এই সবগুলো কুকুরের হাত পা বেঁধে তাদেরকে গাড়িতে করে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তখনই এই কুকুর আর বিড়ালটা একসঙ্গে লড়াই শুরু করে দেয়। কুকুরটা বিড়ালটাকে একটা ঘুষি মেরে দিলে বিড়ালটা তার ধারালো নখ দিয়ে কুকুরটাকে মারতে শুরু করে দেয়। কিন্তু তখনই কিছু পাথরের কারণে গাড়িটা লাফাতে শুরু করে দিলে তারা দুইজন গাড়ি থেকে নিচে পড়ে যায়। এরপর কুকুরটা জলদি করে বিড়ালটাকে তার সাথে নিয়ে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখনই পালাতে গিয়ে বিড়ালটা একটা গাছের মধ্যে আটকে গেলে কুকুরটা সেই গাছটাকেই ভেঙে ফেলে। এরপর তারা পালাতে পালাতে অনেক দূরে যাওয়ার পর মাটিতে বসে বিশ্রাম নিতে শুরু করে। কিন্তু তখনই সেই বিড়ালটা একটা ইঁদুরকে দেখতে পায়, যেটাকে খাওয়ার জন্য সে কুকুরটাকে টেনে টেনে তার পিছু করতে শুরু করে দেয়। তখনই কুকুরটা রাস্তার একটা বোর্ডকে ধরে ফেলে সেটা দিয়ে বিড়ালটার মাথায় অনেক জোরে একটা বাড়ি মেরে দেয়। এরপর সে বিড়ালটাকে নিয়ে গিয়ে পাথরের উপরে তাদের হাতকড়াটাকে ভাঙতে শুরু করে দেয়। কিন্তু হাতকড়াটা ভাঙার জায়গাতে পুরো পাহাড়টাই ভেঙে গিয়ে তারা দুইজনই নিচে পড়ে যায়। এরপর কুকুরটা একটা বমে আগুন জ্বালিয়ে যখনই হাতকড়াটাকে ভাঙার চেষ্টা করে তখনই তারা সেই বমের ভয়ে দুইজন দুই দিকে পালাতে শুরু করে দেয়। এরপর তারা দুইজন বমটাকে একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে দূরে পালিয়ে যায়। কিন্তু তখনই সেই বমটা একটা পাইপের ভেতর দিয়ে তাদের কাছেই পৌঁছে যায়, যার কারণে সেটা ফেটে গেলেই তারা দুইজন আকাশে উড়ে গিয়ে নদীর মধ্যে পড়ে যায়। এরপর তারা দুইজন একটা রেল লাইনের উপরে গিয়ে তাদের হাতকড়াটাকে রেল লাইনের সঙ্গে ঝুলিয়ে নিচে অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনই তারা নিচের উচ্চতা দেখে অনেক ভয় পেয়ে যখনই সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই একটা ট্রেন এসে হাতকড়াটাকে কেটে দিলে তারা দুইজন একটা ময়লার ডাস্টবিনে পড়ে যায়, যার কারণে তাদের দুইজনের পায়ে একটা পাইপের সাহায্যে সারা জীবনের জন্য একসঙ্গে আটকে যায়।